যারা ফেসবুকে কাজ করতে করতে হয়রান হয়ে গিয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন, ভাবছেন হয়তো আমার দ্বারা হবে না, আমি ফেসবুকে আর কাজ করব না, তাদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য হারা হবেন না। আমরা ব্যক্তিগত জীবনে এই মোবাইল ছাড়া চলতে পারি না। কাজের ফাঁকে, অবসরে, যে কোনো সময় ফেসবুক কিন্তু আমাদেরকে ওপেন করতেই হয়। তাই আমি অনুরোধ করব, হতাশ না হয়ে নিয়মানুবর্তিতা মেনে চলে প্রতিদিন নিয়ম করে আপনি যদি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন এবং আপনার কমেন্টে রিপ্লাই করেন, বিভিন্ন ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং সেখানে গঠনমূলক কমেন্ট করেন, আজ অথবা কাল ফেসবুক কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে এবং এখান থেকে একটা ভালো ভালো একটা অবস্থান কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ততদিন কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ধৈর্য ছাড়া কখনো জীবনে উন্নতি করা যায় না। আপনি যে পেশাতেই থাকেন না কেন, যেখানেই যান না কেন, আপনি যদি ধৈর্য হারা হয়ে যান, যদি মনে করেন আজকেই আমার সফলতা প্রয়োজন, যে ব্যবসা করেন যদি মনে করেন আজই আমার লাখ লাখ কোটি কোটি টাকা প্রয়োজন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। যে কোনো কর্মের ক্ষেত্রে ধৈর্য একটা মূল্যবান সম্পদ। ধৈর্যশীল মানুষ কখনো হতাশ হয় না। এবং আপনি ধৈর্য ধরে ফেসবুকে যদি কাজ করেন এবং নিয়ম মেনে যদি আপনি ছবি আপলোড করেন, আজ অথবা কাল আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, ফর ইউতে যাবে। এবং সব থেকে যে ফেসবুকের নিয়ম মেনে চলে এবং ফেসবুকের যে গাইডলাইন মেনে চলে, তাকে কিন্তু হতাশ হতে পারে না। কিন্তু যারা কারচুপি করে, একটা ভিডিওর 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেই একটা কমেন্ট করে দেয়, আমি মনে করি আপনি এই কমেন্ট না করাই ভালো। কারণ ফেসবুক কিন্তু অত বোকা নয়। আপনি কতটুকু ওয়াচ করছেন, দেন আপনি কমেন্ট করছেন, সে সব কিছু নোটিফিকেশান কিন্তু তাদের কাছে চলে যায়। তাই চালাকি নয়, ভালোবেসুন, একজন আরেকজনকে ভালোবাসুন, ফেসবুকে কাজ করুন। হ্যাঁ, সারা দিন ফেসবুকে কাজ করতে হবে এমন নয়, তবে দিনের একটা নির্দিষ্ট অবসরে আপনি যদি কাজটা করেন, অবশ্যই সফলতা আসবে। সবার জন্য আমি শুভ কামনা করছি, যারা ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করছেন। আশা করি আপনার এই ধৈর্য হারা পরিস্থিতি থেকে আপনি পরিত্রাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, সফলতা আপনি পাবেন। ধন্যবাদ।